যখন দেখবো মিথ্যা না বিষয় নিয়ে কেউ বড় রকমের সাধুগিরি দেখাচ্ছে, তখন বুঝবো এই সাধুগিরি আসলে আসল সাধুগিরি লয়। এই সাধুগিরি হচ্ছে একটা পর্দা, বুঝছো? এই সাধুগিরির আড়ালে তুমি বড় রকমের অকাম করে। স্যার মিথ্যা না ভালো করে বুঝে দেন, এনা কঠিন কঠিন লাগিচ্ছে, সঠিকভাবে বুঝবার পারছি না। শোন, স্বামী বাইরে থেকে কাজ কাম করে আসে, বাড়ির ঢুকতেই দেখে বউ কান দিচ্ছে। কান্দা দেখে তো স্বামীর সেই মন খারাপ। বউ করছে, কি হচ্ছে কি হচ্ছে, তুমি কান দিচ্ছ কিসের জন্য? বউ কষ্টে দুঃখে মাথা নিচু করে আছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যাচ্ছে। স্বামী করছে, তোমার কষ্ট দেখে আমার সহ্য হচ্ছে না, কও কি হচ্ছে কও। তখন বউ করছে, আমাকে বাড়ির বারান্দার যে গাছটা আছে এই গাছও 4-5টা চড়ুই পাখি আসলো। আমি মুখ খুলে বাইরে গেছি, চড়ুই পাখিগুলো আমার মুখ দেখছে। তুমি তো জানোই আমি খুবই পর্দা করি, এই যে চড়ুই পাখিগুলো আমার মুখ দেখলো, আমার পর্দা নষ্ট হলো। আমি আল্লাহর কাছে জানেন কি জবাব দেবো? আল্লাহ তো আমার পাকড়াও করবি, কবি যে তুই পর্দা ছাড়া বাড়াছো কৃষক। বইয়ের এল্লা কথাবার্তা শুনে স্বামী তো খুশিতে আত্মহারা হয়ে গেছে, অবাক হয়ে গেছে। চিন্তা করছে, কিরি আমার বউ এত পর্দাশীল, এত ভালো। চড়ুই পাখি আমার বউয়ের মুখ দেখছে, সেই জন্য তাই এত কষ্ট পাচ্ছে, এত অনুতপ্ত। তখন স্বামী জ্বরের নামাজ পড়ে আল্লাহর কাছে বউয়ের জন্য দোয়া করে, ইয়া আল্লাহ তুমি আমার বউ মাফ করে দাও, আমার বউ অনেক ভালো। মাপ চায় এবং বিকেল বেলা কাটুরিক ডাকে লিয়ে যাচ্ছে, যারা গাছ কিনে লাই লিয়ে আসে ওই গাছই বেছে দিছে। কাটুরিরা গাছ কাটেলে চলে গেছে, আর যান কোনো পাখি যান বসতে না পারে, ওর বউ যান কেউ না দেখবার পায়। স্বামী তারপর থেকে মহা খুশি, এত ভালো ইনকা একটা বউ পাইছে। আমি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া করিচ্ছে। তার 7 দিন পরে স্বামী অফিস থেকে কাজ কাম শেষ করে আগেই বাড়িতে যাচ্ছে। বাড়িতে এসে দেখে ওর বউ আরেক পুরুষ লে শুতে আছে, অকাম কুকাম করিচ্ছে। স্বামী সেটা নিজের চোখে দেখে এমন কষ্ট পাচ্ছে, তাই বিশ্বাসই করতে পারছে না। যাই হোক, ওই দৃশ্য দেখে কষ্টে দুঃখে তার জবানি বন্ধ হয়ে গেছে। কাকু কিছু না কয়া ওই কিছু কাপড় চোপড় নিয়ে বাড়ির থেকে বের হয়ে চলে গেছে। বের হয়ে অন্য একটা রাজ্য চলে গেছে। ওই রাজ্য যা রাজপ্রাসাদের কাছে চলে গেছে, যে রাজপ্রাসাদে ওই রাজ্যের রাজা থাকে। দেখে ওই রাজপ্রাসাদের চারদিকে খালি মানুষ মানুষে ভর্তি হয়ে গেছে। দেখে মনে হচ্ছে কোনো একটা ঘটনা ঘটছে। তো এই লোক একজনকে জিজ্ঞেস করেছে, কা ভাই এটি এত লোকজন কিসের জন্য, এটি এত ভিড় কে, ঘটনা কি? তখন ওই লোক বললো, এই রাজপ্রাসাদ থেকে রাজার সমস্ত সোনা দানা চুরি হয়ে গেছে। রাজার মাথা খারাপ হয়ে গেছে। রাজা ঘোষণা দিছে, যাই এই চোরক ধরে দিতে পারবি তাকে লক্ষ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কিন্তু কেউ কোনো খোঁজ খবর পাচ্ছে না। এই লোক শুনে চিন্তা করছে, আমি তো অন্য রাজ্য থেকে আসছি, আমি ক্যাঙ্গারে বসবো। যাই হোক, ওই কথা শুনে ওই অন্যদিকে হাঁটা শুরু করলো। হাঁটতেই দেখে একটা লোক, মানে বুজুর্গ টাইপের, দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, জুব্বা পরা। দেখে ওই পায়ের 2 লোকের উপর দিয়ে হাঁটিচ্ছে। ইনি দেখে চিন্তা করছে, কে রে, গোটাল পাও ভালো মানুষ, কিন্তু পায়ের লোকের উপর দিয়ে হাঁটিচ্ছে, ঘটনা কি? এই কথা শুনে ওই লোক জিজ্ঞেস করছে, আচ্ছা ভাই আপনি লোকের উপর দিয়ে হাঁটিচ্ছেন কৃষক, আপনি তো গোটাল পায়ে ভালো আছে। তখন এই বুজুর্গ লোক করছে, ভাই আমি খুব সাবধানে হাঁটি, যদি আমার পায়ের তলে পড়ে পিঁপড়া মরে যায় তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দেবো? এই কথা শুনে এই লোক আর 1 মিনিট দেরি করেনি, রাজ দরবার চলে গেল। যা লোক করলো, আমি চোর চিনে ফেলে দিছি, আমাকে না রাজার সাথে দেখা করবে দেন, আমি ডাইরেক্ট রাজাকে যা কমো। তখন সকলি অবাক হয়ে গেল, রাজার কাছে যাওয়ার সুযোগ দিল। রাজাকে যা করলো, রাজা সাহেব আপনি এলাকার যে বুজুর্গ লোকটা আছে, লোকের উপর হাঁটে পিঁপড়া মারার ভয়ে, এই লোক আপনার সোনা দানা সব চুরি করছে। শুনেই তো রাজা অবাক হয়ে গেল, কিভাবে সম্ভব? এত ভালো লোক ক্যাঙ্গা করে চুরি করে? এটা সম্ভবই নয়। এই পুরা রাজ্যের মধ্যে এই লোকই সবচেয়ে ভালো লোক। তখন ওই লোক হলো, আপনি ভালো করে খোঁজলে দেখেন এই লোকই চুরি করছে। পরে রাজা খোঁজ খবর নিয়ে দেখে, হ্যাঁ ঘটনা সত্য, এই লোকই চুরি করছে। রাজা খুশিতে কয়েক লাখ টাকা পুরস্কার দিল এবং তারপরে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি অন্য রাজ্যের একটা লোক, তুমি একদিনই এই চোরক তুমি চিনলা কেঙ্গা করে? তখন এই লোক কয়, রাজা মশাই যখন তুচ্ছ বিষয়েও কাউকে বড় রকমের সাধুতা জাহির করতে দেখবেন, তখন বুঝে নেবেন এই সাধুতা আসলে একটা পর্দা, একটা ভণ্ডামি, যার আড়ালে অনেক বড় ধরনের অপরাধ এরা লুকে থয়।